অবহেলা, নজরদারি ও সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে নির্মিত ওয়াকওয়েটি বিভিন্ন স্থানে রেলিং ভেঙে পড়া, গর্তের সৃষ্টি হওয়ায় পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এটি। সেই সাথে সন্ধ্যার পর শুরু হয় ছিনতাই, মাদক বেচাকেনা ও আড্ডা। তবে ওয়াকওয়েটি দ্রুত সংস্কার করার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন এসকেএন রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। নদীর পাড় দখল মুক্ত রাখা, সৌন্দর্য বর্ধন, নগরবাসী নির্বিঘ্নে চলাচলের জন্য ২০১৪ সাল থেকে কয়েক ধাপে ১৭ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করে বিআইডব্লিউটিএ। শহরের হাজীগঞ্জ থেকে নিতাইগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর ও রূপগঞ্জ এলাকায় গড়ে তোলা হয় ওয়াকওয়ে। তবে কয়েক বছরের মধ্যেই ওয়াকওয়ে রেলিং ভেঙে পড়ে এবং বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিদ্ধিরগঞ্জ এবং ৫ নম্বর ঘাট থেকে নিতাইগঞ্জ খালঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা। কুকুর, গরু, ছাগল এগুলো ইত্যাদি ইত্যাদি ফেলে, এখানে বসার মতো কোনো একটা জায়গার পরিবেশ না। আমরা গন্ধের জ্বালায় থাকতে পারি না। শুধু অবকাঠামোগত ক্ষতিই নয়, নিরাপত্তা নিয়েও ক্ষোভ জানান স্থানীয়রা। সন্ধ্যার পরে হাঁটা তো দূরের কথা, এখানে একটা কি কমো, মানুষ আসাই মুশকিল হয়ে যায়, সবাই ডরে আতঙ্কিত হয়ে যায়। কেউ মোবাইল নেগা, কেউ টাকা নেগা। যেটা উপভোগ করার জন্য আমরা সন্ধ্যার পর বা সকালে আসি, সেই সময়টার মধ্যে দেখা যায় যে ময়লার স্তূপ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রেলিংগুলো ভেঙে ফেলেছে। এই ওয়াকটা যাতে নির্বিঘ্নে মানুষ চলাফেরা করতে পারে, এই জন্য আইনগতভাবে ব্যবস্থা। তবে মাদক ও ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ প্রশাসন। প্রতি মাসের প্রথম সপ্তাহের দিকে সাধারণত এই ধরনের ঘটনা বেশি ঘটে। তারা যখন বেতন উত্তোলন করে থাকে, যখন বাড়িতে ফিরে যায়, তখন এই ছিনতাইকারীরা বা দুষ্কৃতিকারীরা তাদের প্রতিরোধ করে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়। তো আমাদের অভিযান অব্যাহত আছে। দ্রুত সংস্কারের জন্য সুপারিশ পাঠানোর কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু আমরা তাদের আইনগত কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। পাশাপাশি বোলার্ডের বেশ কিছু আমরা ডিমার্কেশন করে দিয়েছি। এই বোলার্ডগুলো যদি স্থাপন করা হয়, তো সেক্ষেত্রে আপনার ওয়াকওয়েতে বাধার প্রবণতাটা কমে আসবে, ওয়াকওয়ে ক্ষতিগ্রস্ত প্রবণতা কমে আসবে। দ্রুত সংস্কার, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং কঠোর নজরদারির মাধ্যমে শীতলক্ষ্যা তীরের ওয়াকওয়েটি পুনরায় নগরবাসীর জন্য একটি নিরাপদ ও মনোরম অবসর যাপনের স্থানে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এসকেএন রেশমা, জিটিভি নিউজ।